ঋতুরাজ বসন্তকে বরণে বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজন, উৎসবে বাড়তি মাত্রা যোগ করেছে ভ্যালেন্টাইন্স ডে। সব ভালোবাসা, সব রং, সবকিছু আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। আজকের দিনটা অবশ্যই আমাদের জন্য বিশেষ, কারণ একই সাথে বসন্ত, ভালোবাসা দিবস। মানুষের মনেও যে রংটা লেগেছে সেটারই প্রতিচ্ছবি আজকে আপনি দেখেন এখানে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মানবে না বিএনপি, মন্তব্য ফারুকের। সরকারের ভেতর থেকে সিন্ডিকেটকে আশকারা দেয়ায় কমছে না নিত্যপণ্যের দাম, অভিযোগ মির্জা আব্বাসের। কাল থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার নিয়ে আলোচনা শুরু, ফিরিয়ে দিতে চান দেশবাসীর অধিকার, জানালেন উপদেষ্টা। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় সাতপন্থীদের ঢল, হাজারো মুসল্লির জুমার নামাজ আদায়, রোববার আখেরি মোনাজাত। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আজ পহেলা ফাল্গুন, সেই সাথে ভ্যালেন্টাইন ডে, দুটিতে মিলে জমে উঠেছে উদযাপন। উৎসবে মুখর রাজধানীও। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শুরু হয় বসন্ত উৎসব 1431। বাসন্তী রং লাগে পুরান ঢাকায়ও। এই রং যেন অক্ষত থাকে সারা বছর, সেই প্রত্যাশা আপামর বাংলাদেশের। আয়োজকরাও বললেন, প্রকৃতির প্রতি আরও সহনশীল হতে হবে মানুষকে। সেই বার্তাই ছিল এবারের আয়োজনে। বসন্ত উদযাপনেই এই উৎসব। পোশাক সাজসজ্জায় বাসন্তী আর হলুদ লাল রঙে মাখামাখি, নাচে গানে আবৃত্তিতে চলছে ঋতুরাজকে বরণ। সকাল থেকে চারুকলার বকুলতলায় জাতীয় বসন্ত উদযাপন পরিষদের এই আয়োজন। বসন্তের নানা রঙে সেজে হাজির হন নানা বয়সী মানুষ। হাসি, আনন্দ আর উদযাপনের ঘনঘটায় বকুলতলায় লেগেছে ফাগুনের হাওয়া। প্রতি বছরই আমাদের আশা হয়, তো আমাদের উদযাপনটা খুব ভালো কাটছে। বাচ্চারা এই অনুষ্ঠানগুলো দেখছে এবং সংস্কৃতিকে বোঝার চেষ্টা করছে, এটাই ভালো লাগছে। ফাল্গুনের সকালটা অনেক সুন্দর, অনেক রঙিন, এবং আমি খুব 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 উপভোগ করি এই সকালটা। সবকিছু মিলায়ে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। একক দলীয় নৃত্য, সঙ্গীত ও কবিতার ছন্দে মেতে ওঠে বকুলতলা। মঞ্চের পেছনে তখন চলছে শিল্পীদের প্রস্তুতি, নাচ গানের অনুশীলন আর শিল্পীদের উচ্ছ্বাসের রং ছড়াচ্ছে মঞ্চের আড়ালেও। শিল্পীরাও জানালেন বসন্ত ঘিরে তাদের ভালোবাসার কথা। আয়োজকরা বলছেন, প্রকৃতির প্রতি সহনশীলতার বার্তা দিতেই এই আয়োজন। আমি অনেক আগে থেকে পারফর্ম করেছি, তবে এই জায়গায় না, অন্য জায়গায় অনেকবার। ফুলের মতন উজ্জীবিত সবার জীবন। আপনাদের সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে বাসন্তী শুভেচ্ছা দিলাম। সব ভালোবাসা, সব রং, সবকিছু আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। প্রকৃতি নিঃশেষ হয়ে যাচ্ছে, নদী দূষণ, বায়ু দূষণ, পাহাড় কাটা, নানা রকম অত্যাচারে আমাদের প্রকৃতি ধ্বংস হচ্ছে। আমরা চাই বসন্তের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকৃতির সুরক্ষা। শুধু বকুলতলায় নয়, বসন্তকে স্বাগত জানাতে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কেও সকালে ছিল জমজমাট আয়োজন। নাচে গানে মেতে ওঠে গোটা প্রাঙ্গণ। সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা। আজকে বসন্ত উৎসব, তাই আমরা নাচ করতে এসেছি এখানে। সবার জন্য শুভকামনা রইল, সারা বিশ্বে ভালো থাকুক সবাই, সুস্থ থাকুক। বসন্তের রঙে রঙিন হয়ে উঠেছে চারপাশ। এই রং থাক অক্ষত 12 মাস, তেমনটাই প্রত্যাশা সকলের। বসন্ত বরণ চলছে, তবে এই উদযাপন যেন শেষ না হয়। হৃদয়ে সারাটা কাল, সারা বছর যেন থেকে যায় বসন্তের এই রং, সেই প্রত্যাশা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের।
সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বসন্ত বরণের আরো খবর জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেতে চাই, সেখানে আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ রয়েছেন। সবুজ, বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস একই দিনে রাজধানীতে জনসমাগম কেমন দেখছেন এবং উৎসব আমেজি বা কেমন দেখছেন, মানুষ কি বলছে জানাবেন আমাদের। ইশরাত, বসন্ত প্রকৃতিতে দেখা দিয়েছে এবং বসন্তের পাশাপাশি ভালোবাসা, এবং ভালোবাসা এমন একটি অনুভূতি যেই অনুভূতিকে বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধতম অনুভূতি, এবং এই অনুভূতি প্রকাশের আসলে কোনো দিন নেই, ক্ষণ নেই, এবং এই অনুভূতি প্রকাশের কোনো ভাষা নেই। তবে প্রতীকী অর্থে যেহেতু আজকে ভালোবাসা দিবস, সেই কারণে রাজধানীর যে মানুষজন সেখানে পরিবার পরিজন সহ প্রত্যেকেই আসলে বের হয়েছেন এই যে অনুভূতি প্রকাশের চেষ্টা হিসাবে একজন আরেকজনকে ফুল উপহার দিচ্ছেন, হাত ধরে হাঁটছেন। এই যে হাত ধরে হাঁটা, সেটাও কিন্তু এক ধরনের ভালোবাসার অনুভূতির যে প্রকাশ, সেই প্রকাশটাই আসলে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন জায়গায়। এর পাশাপাশি বসন্ততে যখন আসলে প্রকৃতিতে বসন্ত আসে, তখন আসলে প্রকৃতির যে রূপ, সেই রূপই পরিবর্তন হয়ে যায়। সেই পরিবর্তনের ছোঁয়াটিও আসলে যারা আজকের এই দিনটিতে বের হয়েছেন তাদের মধ্যেও সেই প্রকৃতির যে রং, বসন্তের যে রং, সেই রংটি লেগেছে। এবং সেটি রাজধানীর বিভিন্ন জায়গায়, কিছুক্ষণ আগে আমরা রবীন্দ্র সরোবর ঘুরে এসেছি। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা কলা অনুষদের সামনে একটি অনুষ্ঠান হচ্ছে, বইমেলা ঘিরে উৎসুক মানুষের ভিড় রয়েছে। যারা পরিবার পরিজন নিয়ে, প্রেমিকাকে নিয়ে বের হয়েছেন, তারা আসলে এই জায়গাগুলো ঘুরে দেখছেন, বইমেলাতেও ঘুরে দেখছেন। ধন্যবাদ আপনাকে সবুজ। দর্শক, বসন্তের রঙে বইমেলাও সেজেছে। ছুটির দিনে বইমেলার চিত্র জানার চেষ্টা করব, সেখানকার খবরাখবর জানাবেন আমার সহকর্মী শওকত মঞ্জু শান্ত। আজ বইমেলায় পাঠক দর্শনার্থী সমাগম তো একটুখানি বেশি হওয়ার কথা। যারা এসেছেন তারা কি বলছেন এবং ক্রেতা সমাগম কেমন দেখছেন? ইশরাত, যেমনটি বলছিলেন যে আসলে বইমেলা কিন্তু ভালোবাসার রঙে রঙিন হয়ে আছে, এবং বলতে হবে যে ভালোবাসার যে রং, ফুলের যে রং, আমাদের ফাল্গুনের যে রং, সব যেন মানুষের পোশাক আশাক এবং সাজসজ্জায় প্রকাশিত। এবং বলতে হবে যে ঢাকা শহরে ঘোরার জায়গা যেমন খুব একটা নেই, বইমেলা কিন্তু বড় একটা উপলক্ষ হিসাবে আসে। সবাই কিন্তু এত বড় একটা পরিসরে ঘোরার মজা, বইয়ের সাথে সময় কাটানোর যে একটা আনন্দ, সেই আনন্দটা কিন্তু পুরোটা এখান থেকে উসুল করে নিতে এসেছেন। অনেকের সাথে কথা হচ্ছিল, তারা কিন্তু বলছিলেন আজকের দিন যেহেতু সাপ্তাহিক ছুটির দিন মিলেছে, একই সাথে একটা বিশেষ উপলক্ষ রয়েছে, সব কিছুকেই মিলিয়ে যাতে সুন্দর একটা দিন উপভোগ করতে পারেন, এই কারণেই তারা বইমেলায় এসেছেন। এবং নতুন নতুন বই যেমনটি প্রকাশকরা দাবি করছেন বা বলছেন, লেখকরাও বলছেন যে ভালোবাসা দিনে যেন ভালো উপহার বা সবচেয়ে সুন্দর উপহারটি হয়ে ওঠে প্রিয়জনের হাতে নতুন একটি বই, এবং সবার হাতে যেন বইমেলার বই উপস্থিত থাকে, সবাই যেন সবাইকে বই উপহার দেয়। এই চর্চা যাতে আজকের দিন থেকেই সবাই অভ্যাস করে নেন, এই প্রত্যাশা কিন্তু করেছেন প্রকাশক এবং লেখকরা। অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না, এমন মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। কারো ষড়যন্ত্রে পা ফেলবেন না, কারো ষড়যন্ত্রের কথা কানে আর শোনা দরকার নাই। একটি কথাই শুনবেন, নির্বাচন নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনপ্রতিনিধি আসবে, আর বাংলাদেশে শেখ হাসিনার শাসন কখনো আসবে না, কারণ মুক্ত খোকনের রক্তের প্রতি আমরা কখনো বিশ্বাসঘাতকতা করব। জাতীয় সংসদ নির্বাচন না দিয়ে রাজনৈতিক শক্তিকে উপেক্ষা করলে চরম পন্থার উদ্ভব হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন পরে আর আলাপ আলোচনার মধ্য দিয়ে আগে জাতীয় নির্বাচনের দাবি করেন তিনি। এছাড়া মধ্যপন্থার রাজনীতি বিপদে পড়ছে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন রিজভী। বলেন, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করলে শেখ হাসিনাকে পালাতে হতো না।
এত হত্যাকাণ্ড চালানোর পরও কোনো অনুশোচনা নেই তার। রাষ্ট্র নিয়ে খেলা করেছে শেখ হাসিনা। গণতন্ত্র যাতে বারবার হোঁচট না খায় সেজন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। জাতীয় সংসদ নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে, আবার আজকে দেখছি স্থানীয় সরকারই আগে হবে, এই ধরনের সিদ্ধান্ত নির্দেশনা নাকি চলে এসছে। আমরা সংবাদপত্রে সংবাদ মাধ্যমে আমরা দেখছি। কেন? রাজনৈতিক শক্তিকে যদি অবজ্ঞা করেন তাহলে আপনার চরমপন্থা উত্থান। চরমপন্থা শুধু বাম দিক দিয়ে আসে না, ডান দিক দিয়েও আসে। সরকারের মধ্যে থাকা কিছু লোক সিন্ডিকেটকে আশকারা দিচ্ছে। তারা অন্তর্বর্তী সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আমরা যতই বলি এই সরকারকে আমরা সহযোগিতা করছি এবং সরকার কোন অবস্থাতেই আমরা ব্যর্থ হতে দেব না, ততই যেন সিন্ডিকেট একটু বেড়ে যায়, ততই যেন এই দুষ্কৃতিকারীরা এদের একটু বেশি আশকারা পেয়ে যায়। কেন আমি জানি না। অনেকে বলে সরকারের মধ্যে এমন লোক রয়ে গেছে এখন পর্যন্ত যারা এদেরকে আশকারা দিয়ে বড় করতেছে। সংস্কার নিয়ে আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু, জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে হাইকোর্টের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার প্রতিরোধ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, সরকার মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়, নতুন ব্যবস্থায় ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, ৯০ ও ২৪-এর স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। ষড়যন্ত্র মোকাবেলা করে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি এরশাদ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত শহীদ হাসান মিয়ার জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত হয় জানাজা। এতে অংশ নেন নিহতের স্বজন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। জানাজা শেষে হত্যাকাণ্ডের বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল শুরু করে শিক্ষার্থীরা। মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল থেকে জুলাই আগস্টে নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য ছাত্র জনতাকে হত্যার ঘটনায় গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধের দাবি জানানো হয়। পরিচয় নিশ্চিত না হওয়ায় এতদিন শহীদ হাসানের মরদেহ মর্গেই ছিল। এখনো প্রত্যেকটা শহীদের শরীর থেকে এখনো রক্ত ঝরছে, কিন্তু দেখা যাচ্ছে এই অল্প সময়ের মধ্যে সেই আওয়ামী তাণ্ডব মানুষ ভুলে যাচ্ছে। সে আওয়ামী তাণ্ডবকে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী তাদের রাজনীতিতে ব্যবহারের জন্য আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে। আমার ছেলেরে যারা এই বাজে হত্যা করে আমারছে তাদের বিচার চাই এবং তাদের ফাঁসি চাই। একজন একজন করে ধরে আইনের আওতায় আইন না, আমার ছেলেরে যে বাজে নির্মাণ করে হত্যা করছে ওইদেরকে এই বাজে নির্মমভাবে হত্যা করতে হবে। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। প্রথম দিনে জুম্মার নামাজ পড়ালেন মাওলানা সাদের ছেলে ইউসুফ আল সাদ। নামাজ শেষে মুসল্লিরা জানালেন তারা কোনো বিভেদ চান না। পুলিশ জানিয়েছেন ইজতেমার নিরাপত্তায় সতর্ক আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোর থেকেই টঙ্গীর তুরাগ তীরে মানুষের ঢল। তৃতীয় পর্বের ইজতেমায় যোগ দিতে জড়ো হয়েছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। ফজরের পর মাওলানা আব্দুস সাত্তারের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর খিত্তায় খিত্তায় চলে বয়ান। অংশগ্রহণকারীরা জানালেন শুধু ইসলামের টানেই এসেছেন তারা। আল্লাহর জন্য আসছি আমরা, অন্য কোনো উদ্দেশ্য আমরা নেই। আমরা শুধু চাই ইজতিমা, আমরা শুধু চাই দিনের মেহনত, আমরা আর কিছু চাই না। লক্ষ লক্ষ আল্লাহ রাস্তার মেহমানদেরকে নিয়ে, দেশ বিদেশি মেহমানদেরকে নিয়ে এই শবে বরাতের পূর্ণময় রাত্রে আমরা এখানে ইবাদত বন্দেগী কানাবো। এটা আমাদের আল্লাহ তাআলার কাছে একটা বিশেষ বড় মেহেরবানি আমাদের উপরে। বেলা বাড়ার সাথে সাথে চলতে থাকে নানা আনুষ্ঠানিকতা আর প্রস্তুতি। চলে সবাই মিলে একসাথে রান্না করা, গোসল, অজু। শবে বরাতের আগে জুম্মার দিনে সবাই একসাথে নামাজ পড়ার অপেক্ষা। জুম্মার দিনে নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে ইউসুফ আল সাদ। নামাজে অংশ নেন লাখো মুসল্লি। তাদের কণ্ঠে একতার সুর, এক সুতোই বাঁধতে চান সবাইকে। দোয়া করা হয় বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করে।
বিশ্ব মুসলিম উম্মাহ শান্তি কামনা করছি। বিশেষ করে ফিলিস্তিনি যারা গাজাবাসী যারা আছে, যাদের উপর যে নির্যাতন হচ্ছে, তাদের জন্য দোয়া চেয়েছি। আমরা ভাগাভাগি না করি, এরকম মানুষের সাথে দ্বন্দ্ব বিদেশ না করি, সব পুরা এরাও যেই কাজ করতেছে আমরা একই কাজ করতেছি, একই আল্লাহরই কাজ চলতেছে। আমরা সবসময় চাই এক হইতে, সারা বিশ্বের মুসলমানরা এক হোক। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানান, ইজতেমায় হামলার প্রচারণা চালাচ্ছে একটি পক্ষ, তবে সতর্ক আছে আইন শৃঙ্খলা বাহিনী। টেবিল হানকে এড়ানোর জন্য কিছু দুষ্কৃতিকারী এই ইজতেমা মাঠকে ব্যবহার করতে পারে, এখানে এসে আশ্রয় নিতে পারে, এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে, সেই ব্যাপারেও আমাদের লক্ষ্য আছে। আমরা মুরব্বীদেরকে বলেছি, আপনাদের নজরে যদি এরকম কোনো দুষ্কৃতিকারী পড়ে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব, আপনারা আমাদের হাতে তুলে দিবেন। রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবছরের 3 পর্বের বিশ্ব ইজতেমা। দিনরাত ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মাওলানা সাদ কান্ধালভির অনুসারীরা পালন করছে বিশ্ব ইজতেমা। এভাবেই আগামী বছরগুলোতে সব পক্ষের সাথে সব ভেদাভেদ ঘুচিয়ে পালন করতে চান তারা এই বিশ্ব ইজতেমা। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর।